দেখেন, সামন্তলাল সেনকে তো ডাক্তার হিসেবে আমরা খুবই শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। কিন্তু 24-এর আন্দোলনের সময় তিনি যে কাজগুলো করেছেন, সেগুলো তো আমাদেরকে খুবই হতাশ করেছে। যে একজন পেশাদার ডাক্তার হিসেবে বিভিন্ন হাসপাতালে ফোন করে করে বলেছেন যে কোনো রেকর্ড না রাখার জন্য, কাউকে ডেথ সার্টিফিকেট না দেবার জন্য, কাউকে ট্রিটমেন্ট না দেবার জন্য যারা আন্দোলন করে আসতেছে, এবং যেই রেকর্ড গুলো রাখা হয়েছিল সেগুলো ধ্বংস করে ফেলতে বলা হয়েছে, মুছে ফেলতে বলা হয়েছে। এখন এইসব কারণে তো সামন্তলাল সেনের ব্যাপারে আমাদের যে একটা শ্রদ্ধার, যে একটা মহত্বের যে জায়গাটা ছিল, তিনি তো এরকম একটা ডামির নির্বাচনে মন্ত্রী হয়েছেন। তো ওই সম্মানের জায়গাটা তো কোনো না কোনো ফর্মে তো কম্প্রোমাইজড হয়ে গেছে। তো সেই জায়গাতে আহ, এই কাজটা তারপরও ওনার লিমিটেড স্কেলে ওনার প্রফেশনাল এক্সপার্টিজের ব্যবস্থা নেওয়া দরকার ছিল কিনা, যদি আমাদের সেই বিকল্পটা নাই থেকে থাকে, যে ওনার মতো ওনার লেভেলের এই এক্সপার্টিজ আমাদের দেশে দ্বিতীয় কোনো বিশেষজ্ঞের নাই, তাহলে সেটা তো অবশ্যই কোনো না কোনো ফর্মে সেটা বিবেচনা করা যেত। কিন্তু আমি শিওর না যে বাংলাদেশে আমাদের আরো যারা এক্সপার্ট আছেন, যারা বার্ন ইউনিটে কাজ করেন, প্রফেসর, কনসালটেন্ট আছেন, তারা কি আসলে সাফিসিয়েন্ট ট্রিটমেন্ট দিতে পারেন নাই, এরকম কোনো রিয়েলিটি ছিল কিনা। তো এটা তো মানে কমেন্ট করাটা খুব মুশকিল আর কি, যে এই মুহূর্তে যে আমাদের টেকনিক্যাল রিয়েলিটি আসলে কি ছিল তখন। জনাব মোস্তফিজ, আপনি কি ছোট্ট একটা মন্তব্য করবেন এই প্রসঙ্গে? কোন বিষয়ে? এই যে যেটি নিয়ে আলোচনা তুললাম, যে হুমায়ুন কাদের যেটি বলেছেন, যে সামন্তলাল সেন তিনি না, সাহায্যের জন্য এগিয়ে হ্যাঁ, এসেছিলেন, না, এটা কিন্তু তো ঠিকই। মানে অন্তত সামন্তলাল সেনের তো আমি জানি না। উনি আমার কাছে, আহ, আমি এটা শুনি নাই। কিন্তু মানে যে ক্রাইসিস মোমেন্টে ওনার যেহেতু এক্সপার্টিস আছে হুম, আগুনের ব্যাপারে, এটা উনি ওনার সাহায্যটা নেওয়া যেত। আর বাকিটা তো পলিটিক্যাল ডিসিশন, এটা তো সামন্তলাল সেন এইখানে নস্যি ব্যাপার। হুম, এটা হলো রাজনৈতিক সিদ্ধান্ত, কোন হাসপাতালে ভর্তি না হওয়া না হওয়া। তো উনি যেহেতু এক্সপার্ট আর জীবন রক্ষার ব্যাপার, তখন তার সমস্ত কিছু বাদ দিয়ে জীবন রক্ষার বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল। সেই সময়টাও আহ, আহ, এই সব ইস্যু আনা উচিত হয়নি। কারণ অন্তর্বর্তী সরকারের সময় দেখেন অনেক বিষয়ে অনেক ভাবাবেগে অনেক হুম, ন্যায় কাজটাকে অন্যায় আহ, কাজে রূপ দিচ্ছে, হয়তো খুবই ভ্যালিড বিষয়। কিন্তু ওই সময় তার এক্সপোজ করাটা এবং শৃঙ্খলাটা ভঙ্গ করা, বারবার আইন নিজের হাতে তুলে নিয়ে মব তৈরি করা, যার কারণে অনেক ভালো কাজও হয়নি। আজকে দেখেন, একটা উদাহরণ দেই। আজকে রাষ্ট্রপতি আহ, সপরিবারে লন্ডনে গেলেন চিকিৎসার জন্য। তো অন্তর্বর্তী সরকারের সময় কেন যেতে পারলেন না? কেন মানে ঈদের নামাজে পর্যন্ত অংশ নিতে পারেননি? উনি তো নিজে বলছেন যে আমাকে সেখানেও পার্টিসিপেট করতে দেওয়া হয়নি। অথচ তার অধীনেই তো পুরো ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সবাই শপথ নিয়েছে। কিন্তু তাকে আবার মানে বঙ্গভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তো এই যে কাজগুলি, এগুলি যে ভুল, এটা তো আহ, না, রাজনৈতিক সরকার হিসেবে তারেক রহমানের সরকার এটা অনুসরণ করতে পারতো, কিন্তু করেনি। কারণ সাংবিধানিক ধারাবাহিকতাটা পক্ষপাতী বর্তমান সরকার। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো তার ধারাবাহিকতা রাখেনি, বরং ছাত্ররা, তরুণরা আবেগের চোটে যখন যা বলছে তার মধ্যে অবশ্যই কিছু সঠিক ছিল, কিছু ভুল ছিল। এই ভুলের মধ্যে আপনি সামন্তলাল সেনের কথা বলতে পারেন। হুম। তার মতন বিশেষজ্ঞ, এটা তো মানে যদি রাজনীতিটা বাদ দেন, সে মন্ত্রী ছিল, এইটা মাথা থেকে যদি বাদ দেন, তাহলে তো এইরকম একটা গুরুত্বপূর্ণ সময়, জীবন বাঁচানোর সময় তাকে কাজে লাগানো যেত। কিন্তু কাজে লাগানো যায়নি। ওই যে মব কালচারের মধ্যে আমরা তখন ঢুকে পড়ছিলাম।